চীন, পাকিস্তান, ইরান তিন ভাই এবার এক হচ্ছে। পাকিস্তানের সঙ্গে চীনের বেজায় বন্ধুত্ব বহু বছর ধরেই পরীক্ষিত। ইরানও চোখ বন্ধ করেই বিশ্বাস করে চীনকে, আর এই বন্ধুত্বকে কাজে লাগিয়েই তিন শক্তি এক হচ্ছে এবার। জিও নিউজ বলছে, চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। গতকাল রোববার পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টের সফরকালে এক যৌথ বৈঠকে এই আগ্রহের কথা জানায় ইরানের প্রতিনিধি দল। এর মধ্য দিয়ে ক্রমবর্ধমান আঞ্চলিক সংযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে লাভবান হওয়ার ইঙ্গিত দিল তেহরান। আর তিন দেশের এই ঘোষণা শুনেই গলা শুকিয়ে কাঠ মোদির। একে তো আমেরিকার উচ্চ শুল্কে রীতিমতো দিশেহারা মোদির ভারত, চীন আর পাকিস্তানের বন্ধুত্ব নিয়েও কাঠখড় কম পোড়াতে হয় না তাদের। তার মধ্যে এই দুই দেশের সঙ্গে ইরানের জোট বাঁধার খবর যেন গলার কাটা হয়ে গেছে নরেন্দ্র মোদির। তাও আবার খামেনির এই নতুন ইরান, যারা কাউকেই পাত্তা দেয় না, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মতো বাঘা শত্রুদের সঙ্গে তাল মিলিয়ে হামলার জবাব দেয়। তারা এবার আবার নতুন করে চীন পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিআরআই প্রকল্পে কাজ করার ইচ্ছা প্রকাশ করল। সিল্ক রোড প্রকল্প কি? এটি মূলত চীন থেকে ইউরোপের বাণিজ্যের একটি প্রাচীন পথ। 2013 সালে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নামে একটি নতুন সিল্ক রোড প্রকল্প ঘোষণা করে, যা প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণ হিসেবে পরিচিত। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ব্যবসা ও যোগাযোগ বাড়াতে এই বিকল্প পথ বের করে চীন। মূলত ভারতের পড়শি দেশগুলোই নিজেদের প্রভাব বাড়াতে এই পথ বের করে চীন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একে একে গোটা এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে প্রভাব বিস্তার করছে। এই আধিপত্য রুখতেই ভারত দীর্ঘদিন ধরে চেষ্টায় রয়েছে একটি বিকল্প করিডোর কটন রুট তৈরির। তবে বাস্তবতা হলো, এই পরিকল্পনা বাস্তবায়ন এখনও কাগজে কলমে আটকে আছে। তার মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরান নিষেধাজ্ঞা ভেঙে এগিয়ে চলা এক অদম্য শক্তি। যেখানে পশ্চিমা বিশ্ব ইরানকে কোণঠাসা করতে চায়, সেখানে ইরান নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে এখন নতুন মেরুকরণের নেতৃত্বে। ড্রোন থেকে মিসাইল, পরমাণু প্রযুক্তি থেকে স্যাটেলাইট, ইরান আজ নিজের পায়ে দাঁড়ানো এক শক্তিধর রাষ্ট্র। আর এই ইরান এখন চীন ও পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে সিল্ক রোড পুনরুজ্জীবিত করতে চায়। এই ত্রিপক্ষীয় জোট যদি বিআরআইয়ের আওতায় গাবদার চাবাহার বন্দর, ইসলামাবাদ, তেহরান, ইস্তাম্বুল রেললাইন এবং পূর্ব পশ্চিম করিডোরের মতো প্রকল্পে একসাথে নামে, তাহলে তা নিঃসন্দেহে হয়ে উঠবে একটি বিকল্প বৈশ্বিক শক্তি, যা হবে পশ্চিমা বিশ্বের জন্য এক নতুন মাথা ব্যথা আর ভারতের জন্য কূটনৈতিক চাপ।